হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্লিজ সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো গুড মর্নিং। তো এখন বাজে 8:30। আজ 8:30 থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। অনেক দিন পর ব্লগ দিইনি, খালি রোজ লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করেছি। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে 280 কমপ্লিট হয়ে গেছে। আমাকে আরও করে দাও, আরও সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো তারা। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাকে 500 করে দাও। 500 থেকে আরও 500 হবে আমি জানি। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো একটু বেশি করে। আর কিছুই নয়, আজ ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি। আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, তোমাদের দেখাই যে আমাদের মিস্ত্রি কীভাবে মিস্ত্রি লেগেছে কি বলেছিলাম না, ঢালাই হয়েছে। চল দেখো, ওইটা ঢালাই হবে, ওইটা প্লাস্টার হবে। এবার এই দেখো, তো দেখলে এইটাই আমাদের প্লাস্টারটা শুরু, মানে পুরো পাঁচিলটা প্লাস্টার হবে। মগ তো দেখলে যে পাঁচিলটা প্লাস্টার হবে। পুজোর সময় মহালয়া কালী পুজো সামনেই, জানো প্রত্যেকবার মহালয়া কালী পুজো হয়। তো পুজোর আগে ভাবলাম যে প্লাস্টারটা হয়ে যাক, খুব ভালো হবে। তো প্লাস্টারটা হচ্ছে, প্লাস্টারটা হোক। মিস্ত্রি লেগেছে দেখলে বেশ। তো তোমাদের সঙ্গে সবই একটু একটু করে শেয়ার করবো, কারণ হচ্ছে আজকে ভাবলাম আমি সারাদিনটাই ব্লগটা স্টার্ট করবো। আর মানে যা যা করি আমি সবই দেখাবো। তো চলো, মিস্ত্রিদের জন্য তেল লঙ্কা আলু ভাতে আজকে করবো, কারণ হচ্ছে নতুন, মানে আজকে প্রথম কাজ লেগেছে তো। আর আমার মেয়েরা খুব তেল লঙ্কা আলু ভাতে খেতে পছন্দ করে। একটু মেখে দিলাম তেল লঙ্কা আলু ভাতে। তো চলো, আজকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। সব কিছু শেয়ার করবো, কীভাবে কী হচ্ছে সব কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো। তো ভাবলাম যে প্লাস্টারটা হচ্ছে একটু করে নিই। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও প্লিজ। আর আর কি বলবো বলো। তো চলো কী কী করি দেখি। কচু আলুর ঝাল করবো আজকে, ডিমের ঝাল করবো, ভাত বসিয়ে দিয়েছি। আর আমার ছাদে সব কিছু পরিষ্কার করে দিয়ে, মানে ছাদে সব জামা কাপড় শুকো দিয়ে এসছি। এখানে হবে না, কারণ সবাই কাজ করছে তাই। তো চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো পেঁয়াজ কচুরির ঝাল আর ঠান্ডা ঝাল হবে। আজকে ঝাল করবো না, দুধ আছে, দুধ। আর ওদিকে প্রেসার কুকারে আলু বসিয়েছি। চলো দেখতে দেখো।
কটা বাজে? 9টা বেজে গেছে। চলো একটা জিনিস দেখাই। কথাটা সকালবেলা ভাঙলি পাঁচিলটা হ্যাঁ তো দেখলে, তো দেখতে থাকো রান্না। আমি কচুরের ঝালটা তো বসিয়ে দিলাম, তোমরা দেখলে। আমি কোনো কথা বলতে পারি না, আমার লজ্জা লজ্জা লাগে। তো তোমাদের একটা জিনিস দেখালাম, দেখো ঢালাইয়ের কাজ, প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে। তো এত বড় অট্টালিকা, এটা আমার খুব শ্বশুর মানে আমার বড়মশাইয়ের অনেক অনেক স্ট্রাগল আছে এতে, অনেক মানে কী বলবো, অনেক পরিশ্রম। সবাই ভাবে যে কত কষ্ট, মানে কত মানে খুব নিমেষেই হামেশাই বাড়ি বানানো হয়ে যায়, কিন্তু যারা এত বড় বাড়ি বানায়, আমি এসে থেকে দেখছি, তো আমি এসে থেকে দেখেছি প্লাস্টার হয়নি, পুরো অট্টালিকাটা তৈরি হয়ে গেছে। আমি আসার পর থেকে প্লাস্টার হলো, ঘরের প্লাস্টার, বাইরের প্লাস্টার, এই পাঁচিল, এই সব কিছু, দরজা বসানো, নতুন ওই যে বাইরের দুটো পায়খানা বাথরুম সেগুলো হয়েছে, সব কিছুই আস্তে আস্তে সব আমার মশাই করেছে। অনেক কষ্ট করে একটা মানুষের কতটা থাকলে, কতটা মনে জোর থাকলে সে অত কিছু করতে পারে। আমি একটু তোমাদের কাছে একদিন শেয়ার করব, অনেক কষ্ট ওর জীবনে ছিল। আজ এত বড় অট্টালিকা থেকে সবাই হিংসা করে, ভাবে যে কীভাবে করলো একা মানুষ, সত্যিই একা, কেউ ছিল না করার। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করছে এখনো পর্যন্ত। এই যা করছে সব নিজের একা। 6জন মানুষের পেট চালানো, তারপরে ওষুধ খরচা, সব কিছু যাবতীয় সব এমনি থাকেই। তারপর আবার এই প্লাস্টার, মানে সব কিছু করছে নিজে হাতে, একা, নিজের টাকায়। মানে কি বলবো, যাই হোক অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করছে। আমি আজ ইউটিউবে এটা খুলেছি কারণ যার জন্য, যাতে আমি একটু পাশে দাঁড়াতে পারি পরবর্তীকালে, যে টাকাগুলো এখনও ওর চলে যাচ্ছে, ভগবান দিন দিলে আমিও যাতে ওকে একটুখানি সাহায্য করতে পারি। এই জন্য আমার বাপির বয়স হয়েছে, আর কাজ যায় না, আজ অনেক দিনই হলো। সে এখন প্রায় রিটায়ার্ড লাইফ, সে তো ঘরে থাকবেই, সে টুকিটাকি ঘরে যা পারে তাই করে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। মানে কষ্ট হয় দেখে, মানে আমার বড়মশাইয়ের জন্য অনেক অনেক করে, অনেক কাজ করে, অনেক খাটে, অনেক কষ্ট করে, তবে এত বড় বাড়ি করতে পেরেছে ওরা। যাই হোক, বড় বাড়িটা শুধু করে দিলেই হবে না, তার সঙ্গে সৌন্দর্য আছে, সব পরস্পর সব কিছু করছে একটার পর একটা। তারপর তো আমার তো শরীর খারাপ লেগেই থাকে। তো কতটা কষ্ট পরিশ্রম করলে একটা মানুষ একা করতে পারে, শুধু একা নিজের টাকা, মানে নিজে একা খাটুনে, মানে খাটানতে কেউ কাজ করার নেই, একা টাকা দিয়ে সব কিছু খরচা করে করছে। এখনও মানে জলের যে ট্যাঙ্কি হয়, সেই জলের ট্যাঙ্কি বসবে, অনেক কাজ বাকি আছে এখনও পর্যন্ত। তো চলো তোমাদের সঙ্গে সবই টুকটাক করে শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে। কষ্টগুলো কাকে বলবো বলো, সবাইকেই শেয়ার করি। মানে তোমাদের তো জানা উচিত যে তোমরা, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, মানে ভিডিও করছি, ভাববে যে এত বড় বাড়ি, তার আবার ভিডিও বানানো কিসের, কিন্তু তার মধ্যে অনেক কষ্ট থাকে। ওকে যদি আমি কখনো পরবর্তীকালে, যদি আমার তো এখন আর হবে না, এখন তো সবাই শুরু করেছি, আমার অনেক সময় লাগবে, যখনই সময় লাগুক, ভগবান যদি দিন দেয়, নিশ্চয়ই তোমাদের আশীর্বাদে আমি সফল হবই। তোমরা আমার পাশে থাকলে আর কিছু চাই না, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, ভগবান আমাকে দিন দেবেই, তো এমনিই এসে যাবে দিন, তখন আমি আমার বড়মশাইকে সাহায্য করতে পারবো। তো চলো পরে আসছি, অনেক কিছু কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো চলো টাটা, এখনের মতো টাটা, পরে আসছি।
তো দেখো আমার ছেলে স্কুলে যাবে, তাড়াহুড়ো করছি, ড্রেসটা পরিয়ে দিই। তো দেখতে থাকো। স্কুলের ড্রেস দিয়েছে কালকে ছাড়া আগের দিন, তাই কালকে থেকে পরে যাচ্ছে, নাহলে এমনি ড্রেসই বের হতো। রোজ রোজ কেচে দিই, কালকে কেচে দিয়েছি, আজকে বলছি এই বোতাম খুলবি নি, বোতাম খুলিস কেন? হ্যাঁ, গেলাম আর ছোটা বোতাম আর একবারে। পড়া কাজগুলো সব করবি, সব কাজ কালকে করেছিলিস বাবার কাছে? তো চলো ড্রেস ফ্রেসগুলো পরিয়ে দিই, তো একটু পরে আসছি। তো টাটা করে দাও। তো ছেলেকে স্কুলে দিতে যাব, পরে আসছি। তো ছেলেকে দিয়ে এলাম স্কুলে, দেখলে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেই মধ্যে পুরো ভিজে গেছি, দেখো পুরো ভিজে টপ করছে। আর চলো জামাটাকে চেঞ্জ করে নিই। আর তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খাবার খেয়ে নিই। দেখো তোমার মুড়িটা নরম হয়ে গেল বাপি, দেখো। তো দেখলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিই। আর সব তেল চাপা দিয়ে সব কাজ চলছে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর শুধু ডিমের ঝালটা বাকি আছে, ডিমের ঝালটা করবো। তো বেশিক্ষণ আমি কন্টিনিউ করবো না ভাবছি, তো যতটুকু পারি ততটুকু করবো। তো চলো টাটা এখনকার মতো। ডিমের ঝাল হচ্ছে, বাসন পড়েছে অনেক, একবারে মেজে ফেল। চলো তো দেখলে অনেক মানে বাসন পড়েছে, বাসন মাজতে হবে। রান্না হয়ে গেলো, ডিমের ঝালটাই বাকি, ডিমটা করব। তো ডিমের ঝালটা করবো না, হচ্ছে আমি ভুলবেলা মিস্ত্রিতে দেখছো তো কত কষ্ট করে কাজটা করছে ওরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো না, জানো তো বন্ধুরা, একটু লাইভে আসতে হবে, এই সময় লাইভে ঢুকি। তো রান্নাটা হয়ে গেলে একটু লাইভে আসবো ভাবছি। তো চলো আজকের মতো টাটা। ইচ্ছাও করছে না যে ব্লগটা কেটে দিই, আরও কিছু যদি হয় দেখাতে ইচ্ছা হচ্ছে। আবার একবার চা করতে হবে, দুটো চা করে দিয়েছি, আরেকবার চা করবো বেলার দিকে করবো, একটুখানি পরে 12:30টার দিকে করবো। জলফল আসবে, জলফলগুলো তুলবো, অনেক বাসন বালতি সব পুরো ফাঁকা, সব বাসনগুলো সব মাজবো। তো কি আমি হঠাৎ করেই ব্লগে এসেছি, মানে আজকে আমি বলেছিলাম মহালয় ধামাকাদার ব্লগ আসছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। প্লিজ ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আফটারনুন, গুড আফটারনুন। তো চলো টাটা, বাই বাই।